চীন সফর শেষে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সময় সাংবাদিকদের একটা কোশ্চেনের উত্তর ছিল যে আমাদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে। তো প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের ব্যাপারে বলতে গিয়ে উনি বলেছেন যে আমাদের যারা আন্দোলন করছে তারা সবাই রাজাকারের নাতিপুতি। তার কথা তো ওইদিকেই ইন্ডিকেট করে। আমরা কি রাজাকার? আমাদের বাবা কি রাজাকার? আমাদের বাবার জন্ম তো ৭২-এর পরে, ৭৩-এর পরে। আমরা কিভাবে রাজাকার হলাম? আমরা যদি তখন মুক্তিযোদ্ধা পেতাম, আমরা যে মুক্তিযুদ্ধ করতাম না, আমরা যে দেশের জন্য রাস্তায় নামতাম না, নিজের প্রাণ দিতাম না, সে কথা তিনি কিভাবে জানেন? তিনি কিভাবে বলেন যে আমরা রাজাকার? যারা আন্দোলন করতেছে একটা ন্যায্য দাবিতে, পুরা সংবিধান অনুযায়ী একটা দাবিতে যারা আন্দোলন করতেছে, তাদের কিভাবে উনি এই ট্যাগ লাগায় দেয়? এই ট্যাগ লাগানোর বিষয় বলি, এই ট্যাগ লাগানোর রাজনীতি এটা বাংলাদেশের ইতিহাসে বহু আগে থেকে ছিল। এই ট্যাগ লাগায় আমাদের দমন করা যাবে না। আমরা সম্পূর্ণ ন্যায্য অধিকারের ভিত্তিতে, আমাদের দাবিতে, আমাদের রুটির দাবিতে, আমাদের চাকরির জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা এই আন্দোলন শেষ করে তারপর ঘরে ফিরবো ইনশাল্লাহ। গতকালকে রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের জেরে যখন সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নামে, তারপরে আমরা দেখেছি যে তথ্য প্রতিমন্ত্রী আরাফাত উনি এখানে এসেছিলেন এবং তিনি বলেছেন এই যারা আন্দোলন করছে তারা জোটবদ্ধ রাজাকার স্লোগান দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ তাদের কোনো দাবি মানা হবে না। আসলে ওনার এই বক্তব্য কীভাবে দেখছেন? আচ্ছা, এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ, জগন্নাথ কলেজ, ঢাকার আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠান, তার অধিকাংশ ছেলে মেয়ে এখানে উপস্থিত আছে। এখন কি আপনি ঢালাওভাবে তাদের বলতে পারেন তারা সবাই রাজাকার বা তারা সবাই রাজাকারের নাতি, রাজাকারের সন্তান সন্ততি? এটা আমাদের দেশের সাধারণ মানুষের দাবি, জনমানুষের দাবি, আমাদের সবার দাবি। আপনি একজন রিক্সা চালক, একজন সিএনজি চালক ভাইকে জিজ্ঞেস করেন, ওনারাও আমাদের সাথে আছে, ওনারাও বলতেছে এটা ন্যায্য দাবি। তো কে কি বললো, মন্ত্রী থেকে কে কি বললো, আরাফাত কে কি বললো, এটা আমরা গ্রাহ্য করি। আমরা জানি আমরা যে অধিকারের জন্য আন্দোলন করতেছি এটা ন্যায্য দাবি। ন্যায্য দাবির জন্য আমরা আন্দোলন করতেছি। আমাদের আন্দোলন আমরা করব এবং আমাদের আন্দোলনের ফল আমরা ঘরে নিয়ে যাব। শুধুমাত্র এই আন্দোলন দিয়েই কি আপনারা মনে করেন আপনারা চাকরির কথা বলছিলেন যে চাকরি পাবেন? তাই একটা জায়গা থেকে শুরু করতে হয়। এখন আমরা তো এত কিছুর মধ্যে হাত দিতে পারবো না। আমরা আগে কোটা সংস্কারটা করি, তারপর যখন কোটা সংস্কার হবে, দেশের মানুষ যখন সচেতন হবে এবং মেধাবীরা যখন ওই জায়গায় পৌঁছাবে, তখন অটোমেটিক বাকি যে অনিয়মগুলো আছে সেটা অটোমেটিক শেষ হয়ে যাবে। স্টেপেই আমাদের যেমন শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের সমালোচনা করার মানুষের অভাব নেই। তো কে কি বললো, ভাইবা বোর্ডে কি হলো, সেগুলো পরের বিষয়। আমরা আগে চাই যে আমাদের এই এখন পর্যন্ত যা দাবিটা আছে কোটা সংস্কারের দাবি, সেটা আমরা করব, আমরা পিলি দিব। আমরা